All right. So welcome back to the platform of biological code. আমি মোহাম্মদ সালাউদ্দিন। তো আজকে আমরা জীবনের প্রবাহমানতা বা কন্টিনিউটি অফ লাইফ এই চ্যাপ্টারটাকে গুড বাই করে দেবো, কারণ আমাদের আজকে হচ্ছে এই চ্যাপ্টারের ফাইনাল বা লাস্ট লেকচার। ঠিক আছে, 14টা লেকচার আমরা অলরেডি এই চ্যাপ্টারে করে ফেলেছি। আজকে হচ্ছে লেকচার 15 এবং এটা ফাইনাল লেকচার। তো আজকের লেকচারটা খুব ইম্পর্টেন্ট, মানে বলবো না, তবুও দরকার, কারণ এই টপিক থেকে একটা দুটো কোশ্চেন কিন্তু আসে এবং সেটা শর্ট কোশ্চেন। ব্রড কোশ্চেন আসে না, শর্ট কোশ্চেন কিন্তু আসে। ব্রড কোশ্চেন খুবই কমই আসে এখান থেকে। ক্লিয়ার? তো আজকে দেখো আমাদের টপিকটা কি, বৃদ্ধি ও মানব বিকাশের বিভিন্ন দশা। আমি দুটো জিনিসকে সাইডে রেখেছি, একটা বৃদ্ধিকে আর একটা দেখো বিকাশকে। শুনে মানে দেখো কি, এরা আলাদা হতে পারে। বৃদ্ধি একটা আলাদা জিনিস, বিকাশ আলাদা জিনিস, দুটোকে কিন্তু কেউ গুলিয়ে দেবে না। বৃদ্ধি একটা আলাদা ব্যাপার, বিকাশ একটা আলাদা ব্যাপার, কিন্তু এরা কিন্তু পরস্পর আবার নির্ভরশীল। মানে বিকাশ কিন্তু বৃদ্ধির উপর নির্ভরশীল। এবার কেমন ভাবে, তার আগে আমাদেরকে তাহলে বৃদ্ধি আনতে হবে। তো বৃদ্ধি আমাদের প্রত্যেকটা জীবের ক্ষেত্রে একটা কি, একটা জীবের একটা বৈশিষ্ট্য বলতে পারো। ঠিক আছে, বৃদ্ধিতে কি হয়, আমাদের যে কোষ বা প্রোটোপ্লাজম, এদের কি হয়, কোষের মধ্যে বা প্রোটোপ্লাজমের মধ্যে একটা বিক্রিয়া চলতে থাকে। ঠিক আছে, বা বিভিন্ন যে কোষের মধ্যে যে সমস্ত রিয়াকশন গুলি হয়, তো এর ফলে কি হয়, কোষের যে একটা আকার আছে বা আকৃতি আছে, এর কিন্তু বৃদ্ধি পেতে থাকে, একটা পরিবর্তন আসে সেলের। এবং দেহের যে শুষ্ক ওজন, প্রত্যেক জীবেরই বৃদ্ধি হবে, তার কিন্তু দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পাবে। এবার যারা এককোষী প্রাণী, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের তো একটাই সেল। তো এককোষী প্রাণীদের ক্ষেত্রে ওদের একটা সেলই কি হয়, ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং এটা পরিণত হয়ে যায়। কিন্তু আমাদের যারা বহুকোষী প্রাণী, আমাদের তো অনেক সেল আছে। তো আমাদের ক্ষেত্রে কি হয়, একটা সেল থেকে আরেকটা সেল বিভাজন, হ্যাঁ, তারপরে ওই সেলগুলোর আকৃতি বৃদ্ধি, হ্যাঁ, এইভাবে কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। এবং বৃদ্ধিরই একটা স্টেজ বলতে পারো, বা বৃদ্ধির একটা ফলাফল যেটা আমরা বলি, আলটিমেটলি বৃদ্ধির আমরা যদি রেজাল্ট দেখি, তো রেজাল্ট আমরা পাবো বিকাশ। ঠিক আছে, ডেভেলপমেন্ট। তো বিকাশ কিন্তু সবসময় বৃদ্ধির উপর ডিপেন্ডেবল। তাহলে বৃদ্ধি ব্যাপারে আমরা প্রথমে যেটা বললাম, সেটা হচ্ছে বৃদ্ধি হচ্ছে একটা প্রোটোপ্লাজমীয় ইনসিডেন্ট, মানে একটা প্রোটোপ্লাজমীয় ঘটনা। এটা এই পয়েন্টটা নিশ্চয়ই ক্লিয়ার। এবং এর ফলে কি হয়, শুষ্ক ওজন বৃদ্ধি পায়। এবার বিকাশ তাহলে কি, বিকাশ আমরা দেখলাম যে পুরো আমাদের যে জীব, আমরা সরল ছিলাম, প্রথমে ছোট্ট একটা ভ্রূণ ছিলাম, তারপরে সেখান থেকে একটা বেবি হয়েছি আমরা, তারপরে কি একটা সদ্য শিশু। তো ধীরে ধীরে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে, তারপরে 5 বছর বয়স হলো, একটু বড় হলাম, তারপরে ধীরে 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 আমরা প্রাইমারি স্কুলে গেলাম, সেখান থেকে হাই স্কুল নিয়ে এইচএস দিয়েছি আমরা। তো একটা লাইফে দেখো ডেভেলপমেন্ট কিন্তু চলছে, গ্রোথ এটা চলছে, এবং সেটা কার উপর ডিপেন্ড হয়ে চলছে, বৃদ্ধির উপর ডিপেন্ড হয়ে চলছে। তাই ডেভেলপমেন্ট কিন্তু সবসময় কার উপর ডিপেন্ডেবল হবে, গ্রোথের উপর ডিপেন্ডেবল হবে। অর্থাৎ বৃদ্ধি না হলে কিন্তু বিকাশ হবে না। ঠিক আছে, তাহলে বৃদ্ধি ছাড়া বিকাশ কি, অসম্ভব। বৃদ্ধি ছাড়া বিকাশ অসম্ভব, এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখবা। আমরা বিকাশের ক্ষেত্রে কি দেখলাম, আমাদের যে আমরা সরলতর থেকে জটিলতর হয়েছি। প্রথমে ভ্রূণ থেকে একটু বড় বেবি হয়েছি, তারপর সেখান থেকে আরো আমাদের কি সদ্যজাত হয়েছি, সেখান থেকে একটা কি বলবো শৈশব আসা, তারপর সেখান থেকে বয়ঃসন্ধি, পরিণত, তারপরে নেক্সট বার্ধক্য। মানে একটা জীবের যে আমরা যদি লাইফ দেখি, তো লাইফ সাইকেলটা হচ্ছে তার থেকে একটা ডেভেলপমেন্ট বলবো আমরা।
ঠিক আছে, তাহলে কি হচ্ছে সরলতর থেকে জটিল হয়ে পরিণত হয়, কি হচ্ছে জটিলতর। এই হচ্ছে আমাদের কি বিকাশ, মানে একটা জীবের দেহ সরলতর গঠন থেকে জটিলতর গঠনে আসা, এটাই হচ্ছে কি বিকাশ। ক্লিয়ার? এবার দেখো তো আমরা কি বললাম, বিকাশ কিন্তু সবসময় বৃদ্ধির উপর ডিপেন্ডেবল। এবার কি করে ডিপেন্ডেবল হচ্ছে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো, আর একটু পর ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, এবার বৃদ্ধির কিন্তু বিভিন্ন দশাও থাকে। বৃদ্ধি যদি দেখো তো বৃদ্ধির কিন্তু বিভিন্ন দশা থাকে। কি কি দশা? এক হবে তা কোষের বিভাজন, নিশ্চয়ই বুঝতে পারছো। কোষীয় বিভাজন মানে সিম্পলি যেটা মাইটোসিস যে বিভাজনটা হয় ওটাই কিন্তু হবে এখানে। মাইটোসিস বিভাজনের ফলে কোষের যে আকার আকৃতি সমস্ত কিছু কি হবে, বৃদ্ধি পাবে। নেক্সট যেটা হয় সেটা হচ্ছে কি কোষীয় আকৃতি বৃদ্ধি, মানে কোষের যে আকার তা কিন্তু বৃদ্ধি। তাহলে কি হচ্ছে কোষীয় আকৃতি বৃদ্ধি। এই পর্যায়ে মেনলি কি হয়, কোষের যে প্রোটোপ্লাজমটা থাকে এর কি হয় সংশ্লেষণ হয়, মানে এর বাইরে যে সমস্ত জল আছে বা যে সমস্ত উপাদানগুলি আছে সেগুলোকে গ্রহণ করে এবং সে নিজের যে দেহের, মানে নিজের দেহের বলছি, মানে কোষের যে আকার বা আকৃতি এটা কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, মানে এখানে মেনলি কি হয়, প্রোটোপ্লাজমের সিনথেসিস হয়। ক্লিয়ার? এবং আরেকটা 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কোষীয় বিভেদন। এবার এই পয়েন্টটা সঙ্গে কিন্তু কেউ কোষীয় যে বিভাজনকে কিন্তু কেউ গুলিয়ে দেবে না। ঠিক আছে, কোষের বিভাজন আমরা কি দেখলাম, সেখানে শুধু মাইটোসিস ডিভিশন হবে এবং একটা কোষ থেকে আরেকটা কোষ এবং কোষের আকার আকৃতিও হালকা হালকা বৃদ্ধি পেতে শুরু করবে। কিন্তু কোষীয় বিভাজনে কি হয়, এই স্টেজে দেখো বিভেদন, বিভেদ হওয়া, ভাগ হওয়া, বুঝতে পারছো? কোষগুলো কি তৈরি করবে, কলা, কলা থেকে অঙ্গ, তাই তো। তো এই সময় কি হয়, এই যে কোষগুলো এবার ধীরে ধীরে কি হয়, কলা গঠন করার পর কিন্তু মানে আলাদা হয়ে যায়। পেশির জন্য আলাদা কলা, পেশি কলা, তাই তো। তো এভাবে কি হয়, একটা বিভেদ হয়ে যায়, মানে প্রত্যেকে একটা আলাদা আলাদা ডিভিশনে ভাগ হয়ে যায়। পেশি কলা হয়ে গেল আলাদা একটা ডিভিশন, এরকম ভাবে কিন্তু আলাদা আলাদা ডিভিশনে কিন্তু ভাগ হয়ে কিন্তু যায়। এটাই হচ্ছে কোষীয় বিভাজন। মানে একটা টিস্যু, আমাদের যে কলা থাকে সেই কলা কিন্তু একটা স্পেসিফিক নাম হয়ে যায় এবং তারা প্রত্যেকে মানে যে জায়গায় যাওয়ার সেখানে কিন্তু তারা সেটেল হয়ে যায়। পেশিতে যে সমস্ত কলাগুলি যাবে তারা পেশি কলা হয়ে পড়বে, তাই তো। তো কোষীয় বিভাজন হচ্ছে কি টিস্যুর স্পেসিফিকেশন অফ টিস্যু। এবার দেখো একই রকম ভাবে কিন্তু বিকাশেরও বিভিন্ন দশা কিন্তু আমরা দেখতে পাবো। ফার্স্ট যে দশা আমরা এখানে দেখতে পাবো সেটা হচ্ছে সদ্যজাত। সদ্যজাত শিশু যারা হয় মোটামুটি জন্মের পর থেকে 2 বছরের যে শিশুরা আছে তাদেরকে বলা হয় কি সদ্যজাত শিশু। বিভিন্ন বই এবার এটা বিভিন্ন দেখতে পাবা, কোনো বই 3 বছর বলেছে, কোনো বই 1 বছর 2 বছর এরকম। তো মেইনলি 2 বছরটাকে ধরে রাখো। একটা শিশুর বা একটা বেবির জন্মের পর 2 বছর পর্যন্ত বা 2 বছরের একটু নিচে মানে 1.5 বছর, তো এই বয়সের যে সমস্ত শিশুরা থাকে এদের বলা হয় সদ্যজাত শিশু। এবং এই বয়সে এসে তারা কিছু খেতে পারে না, একমাত্র তাদের খাওয়ার একটাই উৎস, সেটা হচ্ছে মাতৃদুগ্ধ। ঠিক আছে, তো মায়ের পেটে বা মাতৃগর্ভে 9 মাস 10 দিন থাকার পর যখন কোনো শিশু জন্মায় তারপর থেকে 2 বছরের আগে পর্যন্ত বা 2 বছর ধরে নাও, ওই শিশুদের বলা হয় কি সদ্যজাত শিশু। এই সময় এরা মাতৃদুগ্ধ ছাড়া কিছু খেতে পারে না। কিন্তু হ্যাঁ, যখনই 6 মাস হয়ে যায়, একটা শিশু জন্মানোর পর 6 মাস যখন হয়ে যায় তখন তাকে কিছু কিছু মানে জিনিস খাওয়ানো হয়, যেমন ভাতকে প্রচন্ড সিদ্ধ করে, মানে যাকে বলছে গিলো ভাত।
গিলো ভাত খাওয়ানো হয়, তারপরে ডিমের যে কুসুম থাকে সেই কুসুম খাওয়ানো হয়। ক্লিয়ার? এই সমস্ত জিনিস কিন্তু তাকে খাওয়ানো হয়। ঠিক আছে, কিছু কিছু জিনিস প্র্যাকটিস করানো হয়, খাওয়ানো তাকে। এ হচ্ছে সদ্যোজাত শিশু। এবং হাঁটতে অনেকে এবার বিভিন্ন শিশু বিভিন্ন পর্যায়ে হাঁটতে পারে, কেউ 1 বছরে, কেউ 1.5 বছরে, এরকম কিন্তু পর্যায়ে এসে হাঁটতে পারে। তো এ হচ্ছে সদ্যোজাত শিশু। তারপরে আসবে শৈশব। নেক্সট স্টেজ আসবে, এই সবগুলো কিন্তু হচ্ছে কি বিকাশের দশা। শৈশব, তো শৈশব কি হয় 3 থেকে 11 বছর। আমরা প্রত্যেকে একবার ছিলাম শৈশবে, যখন সে প্রাইমারি স্কুলে পড়তাম আমরা, ঠিক আছে, একদম ছোট্টতে পড়তাম, তখনকার আমাদের অবস্থা ছিল কি শৈশব, মানে কেজিতে পড়তাম, কেজি পর প্রাইমারি স্কুলে। তো এতদূর পর্যন্ত আমাদের কি ছিল, শৈশব ছিল। ঠিক আছে, 3 থেকে 11 বছর বয়স। এবং এই সময় কি হয়, মেনলি যেটা সব থেকে শিশুরা করে সেটা হচ্ছে বড়দেরকে অনুকরণ করা। মানে ওর বাবা কি করছে, বা ওর যদি কোনো বড় ভাই বা বড় বোন থাকে তাহলে সে কি করছে, সেটা দেখবে আর সে অনুকরণ করার চেষ্টা করবে, যেটা আমরা প্রত্যেকে করেছি। ঠিক আছে, মানে অনেকে করতো, কিন্তু মানে যদি কোনো বড় দাদা থাকে বা তাদের বাবা থাকে, তাহলে বাবাকে ফলো করবে এবং তার ভাইকে ফলো করবে। এটা এই সময়ে বাচ্চারা কিন্তু বেশি করে করে এটা, 3 থেকে 11 বছরে যারা শৈশব যে কালটা। তারপরে নেক্সট, এরপরে আসে সব থেকে ভাইটাল একটা পর্যায়। যতগুলো স্টেজ আছে তার মধ্যে সব থেকে কিন্তু ভাইটাল পর্যায় হচ্ছে বয়ঃসন্ধি। খুবই ভাইটাল একটা পর্যায়। তো এটা চালু হয়ে যায় হুয়ের মতেও 12 বছর থেকে 21 বা 20, অনেক বুকে অনেক রকম থাকবে, তো আমি 12 থেকে 21 বছর পর্যন্তই ধরছি। হ্যাঁ, তো এটা হচ্ছে বয়ঃসন্ধিকাল এবং খুবই ভাইটাল একটা টাইম, যেটা এখন আমাদের চলছে। ঠিক আছে, এই সময় কি হয়, মেজাজ একদম বিশাল খটখটো হয়ে থাকে, মানে কেউ কিছু বললে ফাইট, মানে মারপিট ছাড়া কোনো কথাই হবে না, এরকম মানে রেগে যায় চটপট করে। এবার সেটা মেয়েরাও ছেলেরাও দুজনের ক্ষেত্রে। ঠিক আছে, এবং এই সময় কি হয়, বিভিন্ন যে সমস্ত হরমোনাল প্রভাব, এফেক্ট, গ্রোথ হরমোন, এই সময় বৃদ্ধি, মানে এটাকে বলা হয় মেনলি বৃদ্ধির দশা। এই সময় তো সবকিছু বৃদ্ধি হয়, তো আমাদের যে গোনাডস আছে তার বৃদ্ধি হবে, হ্যাঁ, হাইট বা উচ্চতা তারও বৃদ্ধি হবে। তারপরে মেয়েদের যে স্তন গ্রন্থি থাকে তার ধীরে 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 ডেভেলপমেন্ট হতে থাকে। ক্লিয়ার? তো বয়ঃসন্ধি বলতে মেনলি যে বৃদ্ধি দশা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের এবং দেহের কিন্তু কি হবে, বৃদ্ধি হবে। ক্লিয়ার? আচ্ছা, এবং এই সময় কি বললাম যে রক্ত একদম টকবগে একদম থাকে। ঠিক আছে, একটু দিয়ে আমরা রেগে যাই। ক্লিয়ার? এ হচ্ছে বয়ঃসন্ধিকাল, 12 থেকে 21 বছর বয়স পর্যন্ত। আচ্ছা, নেক্সট এবার আমরা দেখবো পরিণত দশা। পরিণত দশা কোত্থেকে হচ্ছে 22 বছর থেকে চালু হয়ে 40 বছর। ক্লিয়ার? 22 থেকে একদম চালু হয়ে 40 বছর। এবং এই সময় কি হয়, একটু সেলফ ডিপেন্ডেবল, মানে বাবার উপরে ডিপেন্ড করে থাকবো না, নিজেকে কিছু করতে হবে লাইফে। হ্যাঁ, একটা এম দেখতে শুরু করা, যে হ্যাঁ লাইফে কিছু করতে হবে, আমাকে পেছনে থাকলে হবে না। ঠিক আছে, তোমার যা গ্রোথ এবং ডেভেলপমেন্ট হওয়ার তা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, 22 বছরের পরেও হালকা হালকা হয়, কিন্তু সেটা খুবই নগণ্য গ্রোথ, ওটাকে গ্রোথ বলা যাবে না, মানে খুবই নগণ্য গ্রোথ হয়। কিন্তু এই সময় যেটা মেনলি হয় সেটা প্রত্যেক ছেলে এবং মেয়েদেরই কি হয়, একটা সেলফ ডিপেন্ডেবল হওয়ার একটা আগ্রহ জাগে, একটা লাইফে কিছু একটা করবো, হ্যাঁ নিজের থেকে টাকা আমি রোজগার করব, বাবার ওপর আর ডিপেন্ড হয়ে থাকবো না, এরকম একটা কিন্তু আগ্রহ কিন্তু মনে আসে এই বয়সে এসে 22 বছরের পর থেকে। ঠিক আছে, নেক্সট যেটা আসে আমাদের সেটা হচ্ছে বার্ধক্য। এবার মৃত্যু হবে, বার্ধক্য। ক্লিয়ার? তো বার্ধক্য কাল কখন পর্যন্ত হয়, এই 40 বললাম, তো 40-এর পর মানে 40 থেকে ধরে নাও একদম মৃত্যু পর্যন্ত চলে কি বার্ধক্য দশা। এবং এই সময় কি হয়, এটাকে বলতে পারি আমরা ক্ষয় হওয়ার টাইম, মানে সমস্ত দেহের যে হাড় থাকে সেগুলো ক্ষয় হয়ে যায়। হ্যাঁ,
শরীরে সেরকম শক্তি থাকে না কোনো কাজ করার। তারপরে মানে একটুতেই রোগাক্রান্ত হয়ে পড়ে মানুষেরা। কারণ কি, তাদের যে থাইমাস গ্ল্যান্ড, ব্যাপারটা না বললাম না, থাইমাস গ্ল্যান্ডটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় বয়স হওয়ার পর। ঠিক আছে, তাই রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই সহজেই কিন্তু বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হয়ে পড়ে এই বয়সের মানুষরা 40 বছরের পর থেকে। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের কি বিকাশের বিভিন্ন স্টেজ: সদ্যজাত, শৈশব, বয়সন্ধি, পরিণত দশা এবং বার্ধক্য দশা। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই বয়সন্ধিকাল, প্রচন্ড ভাইটাল একটা টাইম যেটা আমাদের এখন চলছে প্রত্যেকের। হ্যাঁ, প্রত্যেকের যেটা আমাদের এখন চলছে সেটা হচ্ছে বয়সন্ধিকাল। তো এই টাইমটা খুব ভাইটাল টাইম, প্রত্যেকে ভালোভাবে একদম এই টাইমে থাকবা। তো ফাইনালি আমাদের কন্টিনিউটি অফ লাইফ শেষ হলো 15টা লেকচারে। এবং লেকচারগুলো 15টা লেকচার লাগলো কেন? কারণ খুব বড় তো আমাদের লেকচার না, আমরা শর্ট শর্ট লেকচার দিচ্ছি। অন্যান্য প্ল্যাটফর্মগুলো দেখো সেখানে 1 ঘন্টা লেকচার দেয়, কিন্তু আমরা 30 মিনিট, কোনো লেকচার হয়েছে হয়তো 40 মিনিট হয়েছে, তো এর বেশি হয়নি। একটা মনে হয় লেকচার যেটা হয়েছিল সেটা হচ্ছে 1 ঘন্টার লেকচার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। বৃদ্ধি বিকাশ কমপ্লিট, লেকচার কমপ্লিট, ফাইনাল লেকচার আমাদের হয়ে গেল। নেক্সট লেকচারে তোমরা একজন কমেন্ট করেছিল যে দাদা আমাদের যে একটা পরে যে চ্যাপ্টারটা হবে মেন্ডেলিভের যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন জেনেটিক রোগ। ঠিক আছে, জেনেটিক রোগ এবং হেরিডিটি মানে বংশগতি, যেটা বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ। তো ওই চ্যাপ্টারটা আমাকে স্টার্ট করতে বলেছে। তো তোমরা নাও যদি বলতে, তা আমি এবার ওই চ্যাপ্টারটা স্টার্ট করতাম, কিন্তু যেহেতু তোমাদের আগ্রহ দেখিয়েছো ওই চ্যাপ্টারটা করানোর জন্য, তো অবশ্যই ওই চ্যাপ্টারটা আমি এবার স্টার্ট করব। ঠিক আছে, বংশগতি বা হেরিডিটি আমাদের এবার নেক্সট লেকচার আসবে এই চ্যাপ্টারটা নিয়ে। তো যদি আজকের লেকচার তোমাদের ভালো লাগলো তো অবশ্যই লাইক দিয়ে আমার আগ্রহ বাড়াবে, কমেন্ট করবে, কারণ তোমাদের সঙ্গে আমাদের কথা বলার একটাই পথ, সেটা হচ্ছে কমেন্ট বক্স। ক্লিয়ার? এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কারণ 200 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তোমরা আরো আমাদেরকে এভাবে ভালোবাসা দাও এবং আমাদের চ্যানেলকে সাপোর্ট করে যাও। ক্লিয়ার? কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট মানে আমার জন্য মোটিভেশন, তো আমাকে এভাবেই মোটিভেট করে যাবে। ক্লিয়ার? ওকে, তো দেখা হচ্ছে পরের লেকচারে আমরা হেরিডিটি নিয়ে আলোচনা করব। ওকে, টেক কেয়ার।